ভারতের স্বাধীনতার ইতিহাস বলতে আমরা গান্ধীজি, নেতাজির কথাই বলি। কিন্তু জানেন কি, এই আন্দোলনের অন্যতম চালিকা শক্তি ছিল ছাত্ররা। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে বাংলার ছাত্র সমাজ 1905 সালের বঙ্গভঙ্গ থেকে 1947 সালে স্বাধীনতার আগে পর্যন্ত সংগ্রাম করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। 19 শতকের শেষ ভাগে কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। এখানেই ছিল উচ্চশিক্ষার প্রধান কেন্দ্র। প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, স্কটিশ চার্চ কলেজ, রিপন কলেজ, এইসব প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যেই জাতীয়তাবাদের বীজ অঙ্কুরিত হতে শুরু করে। বাংলা বিভাগের সিদ্ধান্ত ঘোষণা করেন লর্ড কার্জন 16ই অক্টোবর 1905। এই দিনটা বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমে আসে। বিদেশি কাপড় পোড়ানো হয়, স্বদেশি দ্রব্য ব্যবহারের ডাক দেওয়া হয়। অনেক ছাত্রকে কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়েছে। ব্রিটিশ নিয়ন্ত্রিত শিক্ষার বিকল্প হিসেবে শুরু হয় জাতীয় শিক্ষা আন্দোলন। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে এর ধারাবাহিকতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিত্তি গড়ে ওঠে। অনুশীলন সমিতি ও যুগান্তর দলেও বহু ছাত্র নাম দেয়। অনেকে গোপনে শরীরচর্চা ও বিপ্লবী কর্মকাণ্ডেও অংশ নেন। মহাত্মা গান্ধীর ডাকে বাংলার বহু ছাত্র সরকারি প্রতিষ্ঠান ত্যাগ করেন এবং জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন। সাইমন গো ব্যাক স্লোগানে কলকাতা উত্তাল হয়ে ওঠে। হাজার হাজার ছাত্র মিছিলে অংশ নেন। 1930 সালে মহাত্মা গান্ধীর লবণ সত্যাগ্রহ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশজুড়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। এই আন্দোলনের প্রভাব বাংলাতেও ছড়িয়ে পড়ে। কলকাতা, হাওড়া, বর্ধমান সহ বিভিন্ন জেলার ছাত্ররা মিছিল, সভা, বিক্ষোভ এবং ব্রিটিশ বিরোধী প্রচারে সক্রিয় ভূমিকা নেয়। এই আন্দোলন দমন করতে ব্রিটিশ প্রশাসনও কঠোর ব্যবস্থা নেয়। অসংখ্য ছাত্রকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করে। 1942 সালের 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়। সারা দেশের মতো বাংলাতেও এর প্রভাব দেখা যায়। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ছাত্র সমাজ ব্যাপকভাবে সংগঠিত হয়ে ওঠে। ছাত্ররা গোপন প্রচারপত্রের মাধ্যমে তাদের বক্তব্য ছড়িয়ে দিতে থাকে।